কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনার সাথে ধোঁকাবাজি করে, আপনার সাথে বেইমানি করে, আপনাকে মারপিট করে, তাহলে কখনো কষ্ট পাবেন না। মানুষের দুর্ব্যবহারে কখনোই চোখের পানি ফেলবেন না। শুধু একটা কথাই বলুন, ইয়া রব, আমি তো আপনাকে ভালোবাসি। এই পৃথিবীর মানুষ জানুক বা না জানুক, আপনি তো জানেন আমি কেমন, আমি যে আপনাকে কতটুকু ভালোবাসি আপনি তো জানেন। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আপনি হেদায়েত দান করেন। শুধু এতটুকুই বলবেন, আর কোনো অভিশাপ দেওয়ার দরকার নেই। আপনি যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ছেড়ে দেন, তাহলে আল্লাহ তাআলা এই বিচারটা স্বয়ং নিজে করবেন। কিয়ামতের মাঠে যখন বান্দার হিসাব নিকাশ করা হবে, সেই মুহূর্তে ওই ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করানো হবে। যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছিল তাকে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি তাকে কষ্ট দিয়েছো? সেদিন সে কোনো জবাবদিহিতা করতে পারবে না। সেদিন আপনি যদি তাকে মাফ না করেন, পৃথিবীর কারো কোনো শক্তি নাই সেদিন তাকে মাফ করতে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, কেউ যদি কাউকে কষ্ট দেয়, কেউ যদি কারোর সাথে বেইমানি করে, কেউ যদি কারোর সাথে প্রতারণা করে, তাহলে সে যদি মাফ না করে, আমি আল্লাহ তাআলা কখনো মাফ করব না। সেদিন যদি আপনি তাকে মাফ না করেন, আল্লাহ তাআলাও তাকে মাফ করবে না। এজন্যই বলি ভাই, কেউ যদি আপনার সাথে বেইমানি করে, আপনি তাকে অভিশাপ দিয়েন না, আপনি প্রতিশোধ নিয়েন না। শুধু আল্লাহ তাআলার কাছে এতটুকুই বলেন, ইয়া রব, আমার সাথে যে ধোঁকাবাজি করেছে, আমার সাথে বেইমানি করেছে, আপনি এর বিচার করিয়েন।